ফরজ নামাজের একামা সবার জন্যই দেওয়াটাই সুন্নাহ, কিন্তু মেয়েরা জোরে দিবে না। একামা শুধু পুরুষের জন্য এমন কোনো দলিল নেই। একামা সবার জন্য দেওয়া যায়, মেয়েরা আস্তে একামা দিবে, যেহেতু তারা তাদের প্রাইভেট ঘরের মধ্যেই নামাজ পড়বে এবং সেটা তাদের জন্য উত্তম। আর যদি তারা মসজিদে নামাজ পড়ে তাহলে তো মসজিদে ইমাম সাহেবের সাথে পড়বে। বেতরের নামাজের সময় দোয়া কুনুত পড়াকে বাধ্যতামূলক? আসলে এ প্রসঙ্গে তাহকিকি কথা হচ্ছে এটা সুন্নাহ। দোয়াউল কুনুত এটা পড়া সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দুটো কুনুতের দোয়া এসেছে, দুটোই সহিহ। আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত, এটা আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা, এই দুটোই হিসনুল মুসলিমের মধ্যে আছে, এ দুটোই শুদ্ধ। আর এ দুটো ছাড়া অন্য কোনোটা কেন পড়বেন আপনি? সুন্নাহ থেকে কেন সরে যাবেন আপনি? আপনি তো আগে সুন্নাহটা পূরণ করবেন, এরপরে আপনি দেখবেন আর কিছু পড়া যায় কিনা। প্রশ্নটা ওইভাবে আসলে ভালো হতো যে আমি দোয়া কুনুত পড়ার পরেই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন এর বাইরে আর কোনোটা পড়া যাবে কিনা। হ্যাঁ, এর বাইরে পড়ার সুযোগ আছে, যদিও ওলামাদের মধ্যে অনেককে আমরা দেখি তারা ইত্তেফাক করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা শিখিয়ে দিয়েছেন এর উপরে, অর্থাৎ এটাকে যথেষ্ট মনে করেছেন, এরপরে আর পড়ার প্রয়োজন নাই বলে বলেছেন অনেকেই। কিন্তু তারপরেও বিশুদ্ধ কথা হচ্ছে, তাহকিকি কথা হচ্ছে ইয়াজুজ। কারণ কি? কারণ কুনুত হচ্ছে দোয়া, যেখানে সালাতের মধ্যে একটা দোয়া করার জায়গা আছে সেখানে দুটো তিনটা দোয়াও আপনি করতে পারেন। যেমন সাজদার মধ্যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন তাসবিহের পাশাপাশি তারও অতিরিক্ত দোয়া করার সুযোগ আছে। সেটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকেই আমরা বুঝি, ফাজতাহিদু ফিহি দুআ, যে তোমরা সাজদার মধ্যে দোয়া বেশি বেশি করার চেষ্টা করো। ফাকামিলু না ইউস্তাজাবা লাক, কারণ তোমাদের দোয়াটা কবুল হওয়ার বেশি উপযুক্ত সাজদার মধ্যে। তাহলে সাজদার মধ্যে আপনি যেগুলো মাথুর দোয়া তারও অতিরিক্ত কিছু দোয়া আপনি বলতে পারবেন। ঠিক একইভাবে সালাম ফেরানোর আগে এই জায়গাটাও দোয়ার জায়গা। আমরা বলি যে দোয়া মাসুরা পড়ি, কিন্তু দোয়া মাসুরার বাইরেও আসলে অন্য দোয়া পড়া জায়েজ আছে। ঠিক তেমনি কুনুতের মধ্যেও যেহেতু এটা দোয়ার জায়গা, বিশুদ্ধ কথা হচ্ছে, তাহকিকি কথা হচ্ছে যে এখানে কুনুতের অতিরিক্ত আরো কিছু সুন্দর দোয়া, মাসনুন যদি হয় সেটা খুবই ভালো, অথবা যে দোয়াটা পড়াটা যেটা আল্লাহর কাছে চাওয়াটা জায়েজ, এমন কিছু আল্লাহর কাছে দিন দুনিয়ার চাওয়াটা জায়েজ আছে। অতএব আমরা বলবো যে এখানে এটা যদিও বাধ্যতামূলক নয়, তাহলে বিনা কারণে আপনি ছাড়বেন না। আর যখন কুনুত পড়তে চান তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ভিত্তিক কুনুতটা বাদ দিয়ে নিজের মন গড়া বানিয়ে নেবেন না, কারণ এটা হচ্ছে তরিকাতুল মুবতাদিঈন। এটা এই জন্য বললাম, আমরা বলেছি অতিরিক্ত দোয়া করা জায়েজ, কিন্তু এটা বিদআতীদের তরিকা এই সেন্সে যে দেখবেন যে একদল বিদআতী তারা কিছু ওয়াজিফা তৈরি করে, এই ওয়াজিফাগুলো কোরআন সুন্নাহর সঠিক যিকিরের বদলে নিজেরা কিছু ওয়াজিফা তৈরি করে, নিজেরা কিছু দুরূদ তৈরি করে এবং তার নাম দেয় দুরূদ শরীফ। তাহলে এই যে মাসনুন দুরূদ যেগুলো আছে, সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেগুলো বাদ দিয়ে নতুন যারা তৈরি করে নিজের মন গড়া, সেটা হচ্ছে তরিকাতুল মুবতাদিঈন, বিদআতীদের তরিকা। অতএব সেই তরিকা ফলো করা যাবে না। আপনি মূল কুনুত পড়ে অতিরিক্ত যদি কিছু অ্যাড করতে চান সেটা করবেন। আল্লাহু তাআলা।